আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে রাসূলকে উদ্দেশ্য করে বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করুন তারা যেন কখনো অহমিকা এবং গর্ব না করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশিকু বিল আরদি মারাহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরাতুল লুকমানের 11 নং আয়াতের ভিতর বলেন, ওয়ালা লা আরফাকু তামশি ফিল আরদ, জমিনের উপর তোমরা গর্ব করে চলো না, অহংকার করে চলো না। মারাহান ইন্নাল্লাহ, নিশ্চয় আমি মহান রব, নিশ্চয় আপনার এবং আমার প্রভু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা কখনো ভালোবাসেন না ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। রব্বুল আলামিন বলেন, আর যারা জমিনের উপরে গর্ব করে চলো না, আর আল্লাহ কোন আত্ম অহংকারকারী দাম্ভিক লোককে, অহংকারী লোককে, গর্বিত লোককে কখনো ভালোবাসেন না। রব্বুল আলামিন বলতে সূরাতুন নিসা 36 নং আয়াতের ভিতর বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুর। রব্বুল আলামিন বলেন, ইন্না, নিশ্চয় আল্লাহ আমি মহান রব, লা কখনো ইউহিব্বু কাউকে ভালোবাসি না মান কানা মুখতালিন ফাকুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ওই সমস্ত আত্মাগুলিকে ভালোবাসি না, পছন্দ করি না, যেই সব আত্মা, যেই সব মানুষ দুনিয়াতে চলাফেরা করেন আত্ম অহংকার গর্ব নিয়ে। পৃথিবীতে আমার মতো আন্তরিক নাই, দুনিয়াতে আমার মতো তাকওয়া করার লোক নাই, দুনিয়াতে আমার মতো সুন্নাহী কেউ নাই। আমি শুধু সত্য, পৃথিবীর সব মানুষ মিথ্যা। রব্বুল কারীম বলেন, এই সমস্ত আত্ম অহংকার গর্ব যারা করে, ইন্না, নিশ্চয় আমি মহান রব, লা কখনো ভালোবাসি না দাম্ভিকতা এবং অহংকারকারী। আল্লাহ তাআলা বলেন, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ যখন তোমার ভিতরে আত্ম অহংকার এবং গর্ব মনের ভিতরে আসে, তখন তোমরা স্মরণ করো, আসমানে আছে আকরাম, জমিনে আছে একই রব, আমাদের দেহের ভিতরে আছে একই রব। ইলাহু ওয়াহিদ, রব এক এবং অদ্বিতীয়, তার কোনো উপাসনা। অর্থাৎ তোমরা সত্যিকারের যদি উপাসনা করেন আর সত্যিকারের কর্ম এবং দাম্ভিকতা সত্য যদি কাউকে মানতে হয়, তবে মহান রব্বুল কারীম কেবল দাবি করতে পারে, আল্লাহ কেবল অহংকার করতে পারে। এত বড় সুবিশাল আসমান আমি রব্বুল কারীম বানিয়েছি। রব্বুল কারীম ইলাহুকুম ইলাহুল ওয়াহিদ, একজনই কেবলমাত্র অহংকার এবং গর্ব করতে পারে। এই বিশালতম আসমান এবং জমিন আমি মহান রব্বুল কারীম 6 দিনে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এছাড়া পৃথিবীতে অন্য কোন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষ, সৃষ্টিগুলোর যত সৃষ্টি আছে, কেউ যদি দাম্ভিকতা অহংকার করে, তার পথ এবং মত চলার কাজটা হলো শয়তানি কাজ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। রব্বুল আলামিন বলেন, হে নবী, ইলাহু ওয়াহিদ, অর্থাৎ আল্লাহ তাআলা একত্ববাদের ঘোষণা আপনি যখন দিবেন, কিছু লোক আছে আল্লাযীনা লা ইউমিনুনা, যারা পরকালকে বিশ্বাস করে, তারাই কেবলমাত্র আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় বলে মেনে নিতে পারে। ওই নবী মুসলমানদের ভিতরে কখনো কখনো আত্ম অহংকার, অহমিকা, নিজে যা করে সেগুলোই সঠিক,
অন্যরা যা করে সব দেখে, এই আত্ম অহমিকা তারাই করে। আল্লাহ যারা আখিরাতকে বিশ্বাস করে না, সেই আখিরাতকে বিশ্বাস করে না, এরা হচ্ছে আত্ম অহংকার গর্ব করে দুনিয়াতে যারা চলে, আপনি তাদেরকে বলে এরাই হচ্ছে নিকৃষ্টতম আত্ম অহংকারী গর্বকারী লোকেরা। তারা বলেন লা জারমা আল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। রব্বুল আলামিন বলেন যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা যাদের অন্তরে আল্লাহর একত্ববাদের ভয় এবং বিশ্বাস না, এরা আত্ম অহংকারী গর্বকারী। আর যারা নিজেকে নিয়ে গর্ব করে, অহংকার করে, এই গর্বকারী অহংকারী কাজগুলি হচ্ছে শয়তানি কাজ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলা কখনো সেই লোকদের ভালোবাসেন না। বলেন আমি ওই লোকদের কখনো ভালোবাসি না। তারা বলেন যারা দুনিয়াতে আত্ম অহংকার এবং দাম্ভিকতা নিয়ে দুনিয়াতে চলাফেরা করে, আমি যে কাজ করি সেইটাই সঠিক, আমার এত টাকা এত সম্পদ, আমি অমুককে এত দান করলাম, সহযোগিতা করলাম, অমুককে এত বড় বিপদ থেকে উদ্ধার করলাম, আমি অমুককে কঠিন মুসিবত থেকে উদ্ধার করলাম। মানুষের সামনে গল্প করে নিজের দাম্ভিকতা এবং অহংকার প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা বলেন যারা দান করে ফোটা দেয়, মানুষের উপকার করেও যারা মানুষের সামনে নিজের কথাগুলিকে নিজে বলে, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বলবেন, হে আত্ম অহংকারী গর্বকারী লোকেরা, দুনিয়াতে উপকার করে মানুষকে খোটা দিয়েছো, দান করে মানুষকে তোমরা বলে বেড়াইছো, আবার মানুষকে মুসিবত থেকে উদ্ধার করার পর তোমরা মানুষের সামনে বলে দিয়েছো যাও প্রবেশ করো আবওয়াবা, এই দরজা দিয়ে, যে দরজা দিয়ে প্রবেশ করলে আল্লাহ তাআলা বলেন জাহান্নাম খালিদিনা ফিহা, এখন প্রবেশ করো এই জাহান্নামের দরজা দিয়ে। আর আত্ম অহংকার এবং গর্ব করে কেউ যদি একবার জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করে, রব্বুল আলামিন বলেন এই আত্ম অহংকারী গর্বকারী লোকেরা যদি একবার জাহান্নামে চলে যায়, খালিদিনা খালিদিনা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামে তারা নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ফালা বি'সা মাসওয়াতাল মুতাকাব্বিরিন। রব্বুল আলামিন বলেন তাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম, আর এই জাহান্নামের মধ্যে তারা চিরকাল থাকবে। রব্বুল আলামিন বলেন লা তাইলা ওয়ালা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ, তাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। রব্বুল আলামিন বলেন আজকে তোমাদেরকে জাহান্নামের দরজা দিয়ে ঢোকানো হচ্ছে, তোমাদের নিজের হাতের দ্বারা রোজগার করা। আজকে দুনিয়াতে যদি তোমরা গর্ব এবং অহংকার না করতে বান্দা, দুনিয়াতে যদি দান করে তোমরা মানুষকে না বলে বেড়াতা,
দুনিয়ার কোনো মানুষের উপকার করে যদি মানুষকে না বলতা, তাহলে আজকে এই জাহান্নামের দরজা দিয়ে চিরস্থায়ী জাহান্নামে তোমাদেরকে করতে হতো না। রব্বুল আলামিন বলেন, মা ফাতাকুম ওয়ালা তাকরাহু, তোমরা দুঃখিত হও না আর তোমাদের যা দান করেছেন রব্বুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যেন তোমরা গর্বিত হও না। মহান রব্বুল কারীম আমাকে এত ধন সম্পদ দিয়েছেন, মহান রব্বুল কারীম আমাকে এত টাকা দিয়েছেন, মহান রব্বুল কারীম এত বড় সম্মান দান করেছেন, এই গর্বিত তোমরা হও না পৃথিবীর মানুষ। যদি গর্বিত হও তাহলে তোমাদের আবার স্থান হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, পৃথিবীর মানুষ জেনে নাও আমি মহান রব কখনো দাম্ভিকতা অহংকারকারী ব্যক্তিকে ভালোবাসি না। আল্লাহ তাআলা বলেন, ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাহু ইয়াস্তাকবিরুন। রব্বুল আলামিন বলেন, আমি অপরাধীদের সাথে এই ব্যবহার করে থাকি। আল্লাহ তাআলা বলেন, ইন্না নিশ্চয় কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, যারা দুনিয়াতে আত্ম-অহংকার করে চলতে হয় হচ্ছে অপরাধী। শয়তান যেমন নামাজ না করে অপরাধী, শয়তান যেমন রোজা না করে অপরাধী, শয়তান যেমন যাকাত না দিয়ে অপরাধী, শয়তান যেমন মানুষকে ভালো কাজ না করে যেমন অপরাধী, এই শয়তান মানে আদমকে সিজদা না করার কারণে যেমন অপরাধী। আল্লাহ তাআলা বলেন, এই অপরাধীকে আমি মহান রব্বুল আলামিন তাদের সাথে বিরূপ ব্যবহার করি। ব্যবহারটা হলো এমন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাহু ইয়াস্তাকবিরুন। রব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে দুনিয়াতে বলা হতো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, তখন তার অহংকারে পেটে পড়তো না, আমি নিজে রোজগার করে নিজে খাই, কিন্তু আল্লাহ তো সাহায্য সহযোগিতা করে না। রব্বুল কারীম বলেন, ওয়াকাম আহালাকনা মিন বারিয়াতিল ফাতিরান ফাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম তুসসাকুনা মিন বা'দিহি ইল্লা কিলান ওয়া কুন্না নাহনুল ওয়ারিসুন। রব্বুল আলামিন তখন বলেন, আমি কত গ্রাম গঞ্জ, কত শহর, কত না অট্টালিকাগুলিকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। অহংকার করেছিল ফিরআউন, আল্লাহ তাআলা তার লাশটাকে কিয়ামত পর্যন্ত সুখী বানাইয়া মিশরের জাদুঘরে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ আমার দুনিয়া তোমরা ঘোরো আর সত্যের অস্বীকারী দাম্ভিকতার অহংকারী লোকদের শেষ পরিণতি তোমরা দেখো। অহংকার করেছিল ফিরআউন, অহংকার করেছিল নমরুদ, অহংকার করেছিল সাদ্দাত, অহংকার করেছিল আবু লাহাব, অহংকার করেছিল উতবা, অহংকার করেছিল সায়বা। রব্বুল কারীম বলেন, এই অহংকারী গর্বকারী লোকদের আমি আল্লাহ তাআলা এমনভাবে ধ্বংস করে দিয়েছি, তারা জীবিকার সময় নিয়ে অহংকার করত, এই কারণে আমি তাদের ঘর বাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি দুনিয়াতে অহংকার এবং অহমিকা করবে, আল্লাহ তাআলা বলেন, এই মানবগুলি নিজেই দুনিয়াতে থাকা অবস্থায় নিজের ধ্বংস টেনে আনে। নিজের প্রতি নিজেই টেনে আনে। দুনিয়ার কারণে কোন মানুষ যদি অহংকার অহমিকা করে, দুনিয়াতে ওই মানুষকে ক্ষতি হয়ে যায়। আর অপরের দোষ ত্রুটি অনুসন্ধান করে যে ব্যক্তিটা, দেখবেন ব্যক্তিটার দুনিয়াতে কোনো কাজ নাই, কাম নাই, সারাদিন শুধু কার বাড়িতে ঘটে,
এই সমস্ত অনুসন্ধানের টিম কিছু আছে, 40 সালে বসে তার কি দোষ আছে, এই দোষগুলো অনুসন্ধান করে। রব্বুল আলামিন বলেন, এই দোষগুলো যারা অনুসন্ধান করবে, আত্ম অহংকার অহমিকা যারা করবে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি মহান রব্বুল কারীম ক্ষতিগ্রস্ত বান্দাদের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত খারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার এবং অহংকারের মিথ্যাভাবকারী ব্যক্তি যদি কেউ পৃথিবীতে থাকে, ওই ব্যক্তিটা কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, যে মানুষের ভিতরে পৃথিবীর পরিমাণ অহংকার থাকবে, ঘৃণা থাকবে, সে ব্যক্তি কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, যে মুমিনের পরনের লুঙ্গি অথবা প্যান্ট পায়জামা, আমি হাদিসটা বলছি, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت يا رسول الله تقول إذا رأى المؤمن إذا أنصاب صفابة ولا جناح عليه فيما بينه وبين الكعبين وما أسفل من ذلك فهو في النار. قال ذلك ثلاث مرات ولا ينظر الله يوم القيامة منظرا وزينته البقرة. رواه أبو داود. আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোন মানুষের পরনের লুঙ্গি অথবা প্যান্ট এবং পায়জামা পায়ের টাকনুর নিচে চলে যায়, রব্বুল কারীম বলেন, রব্বুল কারীমের হাবিব বলেন, সালিকা কাফির নার, সেই ব্যক্তি আল্লাহ জাহান্নামে চলে যাবে। আমি আবার বলছি, আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তির প্যান্ট পায়জামা অথবা লুঙ্গি পায়ের নিচে, পায়ের কাঠের নিচে যদি চলে যায়, আল্লাহর পয়গম্বর বলেন, জালিকা, এই সমস্ত ব্যক্তিগুলোকে কাফির নার, আল্লাহ জাহান্নামে বর্ষিত করতে হবে। ওয়া জালিকা সালাসা মারাতান আল্লাহ ইয়াউমাল কিয়ামা। আর দিনের নিচে যখন চলে যায়, রব্বুল কারীম বলেন, এই দিনের নিচে প্যান্ট পায়জামা এবং লুঙ্গি যাওয়ার কারণে সে বান্দা বলেছে, আমি অহংকার অহমিকা রব্বুল কারীমের সাথে করতেছি। এই কথা আল্লাহর রাসূল তিনবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম, সাবধান থাকিও, সামান্য একটা কাজ, তোমার পরনের প্যান্ট পায়জামা লুঙ্গি যেন কখনো পায়ের নিচে না যায়। রব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেন, আল্লাহ সেই ব্যক্তির সাথে কিয়ামতের দিন সুনজরে কখনো তাকাবেন না, আর আল্লাহ তাআলা তাদেরকে কখনো পবিত্র করবেন না, আর আল্লাহ তাআলা কখনো জান্নাতি পোশাক তাদেরকে পরিধান করাবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার বিষয় হচ্ছে আত্ম-অহংকার এবং গর্ব। পৃথিবীতে যদি আপনি এবং আমি ইমাম হোসেনকে যে আমি আজকে অহংকার অহমিকা করবো, যদি আমি করে আমার সব আমার বরবাদ হয়ে যাবে। আর বিশেষ করে এখান থেকে একটা হাদিস থেকে গুরুত্বপূর্ণ কথা আমরা জানলাম, তা হচ্ছে কোন সময় যদি আপনার এবং আমার প্যান্ট পায়জামা লুঙ্গি যদি পায়ের টাকনুর নিচে চলে যায়, সে নামাজি হতে পারে, রোজাদার হতে পারে, হাজির করতে পারে, কাফির হতে পারে, তাহলে আল্লাহর পয়গম্বর বলেন, একবার, দুইবার নয়, তিনবার বলছেন, সেই ব্যক্তি আল্লাহ জাহান্নামে যাবে। আমি আবারও বলছি, প্যান্ট পায়জামা অথবা লুঙ্গি যদি পায়ের গিরার নিচে চলে যায়, সেই ব্যক্তি আল্লাহ জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, আত্ম-অহমিকা গর্ব সম্পর্কে যে কথাগুলি আপনাদেরকে বললাম, আল্লাহ তাআলা আপনাকে আমাদের সকলকে সব সময় নিজেকে ছোট মনে করার তৌফিক দান করুন। আত্ম-অহংকার অহমিকা পরবর্তী আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে ফিরিয়ে আনুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।